ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের দিনভর আন্দোলনে তীব্র যানজট তৈরি হয় রাজধানীর বিমানবন্দর, মহাখালী, ফার্মগেট এবং শাহবাগ সড়কে। এর প্রভাবে সারা রাজধানী জুড়ে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। চালক এবং যাত্রীরা বলছেন, সড়ক বন্ধ করে দাবি আদায় কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। বিমানবন্দর এবং মহাখালী পার হতে 3 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হচ্ছে বলে অভিযোগ সাধারণ যাত্রীদের। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের পূর্ব ঘোষণা বা কর্মসূচি ছাড়াই রাজধানীর ব্যস্ততম সড়ক অবরোধ। তেজগাঁও 7 রাস্তা মোড়ে অবস্থান নিয়ে 6 দফা দাবি জানাতে থাকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মুহূর্তেই স্থবির হয়ে পড়ে মূল সড়ক আর অলিগলি। দিনভর শিক্ষার্থীদের এই অবরোধে নাকাল রাজধানীবাসী। মহাখালী, ফার্মগেট, বাংলা মোটর ও শাহবাগ সড়ক যেদিকে যাওয়া যায় তীব্র যানজটের মুখে পড়তে হয়েছে যাত্রীদের। গুরুত্বপূর্ণ কাজ আর রোগী ও স্বজনদের আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। অনেক কষ্টে এই পর্যন্ত আসলাম, এখানেও প্রায় আপনার 40 মিনিট হয়ে গেছে। উত্তরা থেকে আমি বাংলা মোটর আসছি, অনেক জ্যাম ঠেলে আসছি। এখানে অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিট আমি বসে আছি। তো এটা তো আমার দিনের সারাদিন নষ্ট হচ্ছে। কর্মব্যস্ত অনেকেই হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। রাস্তা তো ভালো না, তো দুনিয়ার যানজট। কারণ এটা 2 ঘন্টা লেগেছে এই জায়গায় কামারবাড়ি থেকে। এই যে রাস্তায় নেমে নাচানাচি করে আঙ্গুর সহ্য না। নগরবাসীর যানজটের এই দুর্ভোগ সড়ক ছাপিয়ে পৌঁছে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আজকে যে ভোগান্তি হয়েছে, প্রায় 2 ঘন্টার ভোগান্তি পাইছি, 2.5 ঘন্টা ভোগান্তি হয়েছে। কাকাল টাকাল আমরা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, প্রচুর জ্যাম। 2 ঘন্টার মতো এই জ্যামের ভিতরে আটকে আছি, গরম। সড়ক বন্ধ বা নাগরিকদের জিম্মি করে বিক্ষোভ আন্দোলন যুক্তিসঙ্গত নয় বলছে নগরবাসী। জনগণকে কষ্ট দিয়ে এই ধরনের আন্দোলন এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।